নানা কারণে রূপপুর প্রকল্প হতে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের কাজ অনেক পিছিয়ে গেছে। এই মুহূর্তে 94 কাজ শেষ হয়েছে। চলতি মাসেই গ্রিডের সঞ্চালন লাইনের কাজ শেষ হওয়ার কথা, এরপর ডিসেম্বর স্টার্ট আপ করার কথা। এই অবস্থায় প্রকল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা অশুভ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষ করে স্পর্শকাতর রূপপুর প্রকল্পের নিরাপত্তা নিয়ে বিশ্ব দরবারে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এনপিবিসিএল এর প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও এ সময় বিএনপির বিরোধী দলীয় কাউকে নিয়োগ বা যোগদান করতে দেওয়া হয়নি। এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করতে এবং ফ্যাসিস্টদের দোষর যারা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী রাশিয়ার মূল ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটম এক্সপোর্ট এএসই, সাব ঠিকাদার প্রতিষ্ঠান নিকিন টেস্ট রোশেম, ইউএসকেএম, এএমটি, উইলওয়ার্ল্ড সহ বেশ কয়েকটি কোম্পানি রাশিয়ার কর্মকর্তা এবং কর্মচারীরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে দাবি আদায়ের নামে এভাবে প্রকল্পের ভিতরে বাঙালিদের উত্তেজনা বিশৃঙ্খলা কর্মসূচি পালন করতে দেখে তারা নিরাপত্তাহীনতার অনুভব করছেন। অনেকেই শঙ্কা প্রকাশ করছেন প্রকল্পের ভেতর আকস্মিকভাবে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা খুবই দুঃখজনক বলে তারা মনে করেন। আন্তর্জাতিক স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে রূপপুর প্রকল্প সার্বক্ষণিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারিতে থাকে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আন্দোলন সমাবেশ বিশ্ব নজিরবিহীন ঘটনা। প্রকল্প এলাকায় নিরাপত্তার শর্ত ভেঙে মিছিল সমাবেশ করে আন্দোলনকারীরা শুধু চরম দায়িত্বহীনতার কাজই করেননি, প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী ধাপের IAEA এর লাইসেন্স প্রাপ্তিতেও হুমকিতে ফেলেছে। রূপপুর প্রকল্প ঘিরে রাশিয়ান সহ বিদেশিদের আগমনে ঈশ্বরদী আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্য প্রসার এবং প্রকল্পের দেশীয় প্রায় রূপপুর প্রকল্প ঘিরে অন্তর্বর্তী সরকার ঈশ্বরদীতে বিমানবন্দর অবিলম্বে চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। এই অবস্থায় প্রকল্প বন্ধ হলে ঈশ্বরদীর অর্থনীতি হুমকির মুখে পড়বে এবং বিমানবন্দরও চালু হবে না। আমরা মনে করি প্রকল্পের কর্মীদের চাকরি সংক্রান্ত দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু আন্দোলনকারীরা হটকারী আচরণে মনে হয়েছে তারা পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্যতন কর্তৃপক্ষের সাথে তাদের দাবি যৌক্তিকতা তুলে ধরার সুযোগ রয়েছে। দাবির বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরেও তারা আন্দোলনের নামে ন্যাক্কারজনক কাজ করে চলছে। আমরা যতদূর জানতে পেরেছি, NPCBA এর যোগদানকারী একজন গ্র্যাজুয়েট কর্মকর্তা দেশের সর্বোচ্চ প্রায় 1,20,000 টাকা বেতন পান। এরপরও দাবি আদায়ে আন্দোলনের নামে কতিপয় কর্মকর্তা কর্মচারী বিশ্ব দরবারে বাংলাদেশের এবং এই প্রকল্পের অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রূপপুর প্রকল্পের নিরাপত্তা বিঘ্নকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে। আমরা আরো বলতে চাই, স্বপ্নের রূপপুর প্রকল্প বন্ধে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং ফ্যাসিস্টদের কালো থাবা গুড়িয়ে দাও। 2, আন্তর্জাতিক অঙ্গনে রূপপুর প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ক্ষেত্রে অপপ্রচার বন্ধ করতে হবে। রূপপুর পারমাণবিক প্রকল্প আমাদের ঈশ্বরদীবাসী তথা বাংলাদেশের গর্ব। এই প্রকল্প নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
প্রকল্প এলাকায় অস্থিতিশীল করে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করতে হবে। আন্তর্জাতিক নীতিমালা ও কোড অফ কন্ডাক্ট অনুযায়ী পরমাণু স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রবিরোধী কাজে জড়িত চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে রূপপুর প্রকল্প চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আয়োজনে সচেতন নাগরিক সমাজ ঈশ্বরী। আমার এই লিখিত বক্তব্য আমরা প্রয়োজনে সকল সাংবাদিকদের কাছে পৌঁছে দেব।